নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। এখানে আমি একটা কড়াইয়ে 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। এটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে এটা দেখুন, ফেললে পরে কীরকম একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা হওয়া মানে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা চাইলে আপনারা মিক্সিতেও করতে পারেন, আবার আমি যেভাবে করছি সেরকমভাবেও করে নিতে পারেন। এখানে আমি একটা রুটি বেলার যে বেলনি আছে সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প ধনে আর জিরে ভাজাটা দেব। এবারে দেখুন, এই যে রুটি যেটা দিয়ে আমরা বেলি সেটা দিয়ে যদি আপনারা এইভাবে করেন খুব সুন্দরভাবে ক্র্যাশ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। যখন পরিমাণটা খুব অল্প থাকে তখন মিক্সিতে গুঁড়ো করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ মিক্সির বাটিগুলো বড় থাকে তো, তাই এটা গুঁড়ো করা যায় না। দেখুন, এইভাবে আমি পুরো গুঁড়ো করে নিলাম। সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দেবো। এখানে ধনে জিরে লঙ্কা সবই গুঁড়ো হয়ে গেছে। এবার এই যে পাতাগুলো আছে এগুলোকে আমরা সাইড করে দেবো। আজকের রেসিপির মেইন উপকরণ হচ্ছে লাউ। এখানে আমি পাতলা পাতলা করে লাউগুলোকে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল, ধনে জিরের গুঁড়ো তো করেইছি, সেটা দেখলেন। আর এখানে নিয়ে নিয়েছি নারকলের কোড়া নারকল। এখানে কিছু বাদাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু হিং আর তেজপাতাকে ধুয়ে কেটে রেখেছি। এবারে আমি ডালটাকে ধুয়ে নেব। আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি আর তার মধ্যেই ছাঁকনি নিয়ে নিচ্ছি বড়। এবার এর মধ্যেই ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব
সর্ষের তেল, 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব বাদাম। দিয়ে দিলাম অল্প নুন। যখনই কিছু ভাজা হবে তখনই যদি তেলের মধ্যে নুন দিয়ে দেন, তাহলে যদি জলও পড়ে তাহলে তেলটা ছিটবে না। বাদামের এই খোসাগুলো যখন ফেটে ফেটে যাবে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 1 চামচ, ছোট চামচের 1 চামচ হিং। হিংটা দিয়েই বেশিক্ষণ ভাজবো না, তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা। ডালটা যখন এরকম ছেড়ে ছেড়ে যাবে তখন ডালটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। দেখুন ডালটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। যেহেতু এখানে একটা গোটা লাউ আছে, সেহেতু নারকেলের কোড়াটা আমি বড় চামচে 2 চামচ দিলাম। এবার দিয়ে এটাকে আরেকটুখানি ভাজতে হবে। নারকেল এবং ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। সব লাউটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, উলট পালট করে নেব। দিয়ে দেবো এর মধ্যে আরেক চামচ নুন। নুন দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমি দেখে নেব এটা কিরকম সেদ্ধ হয়েছে। লাউ আর ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এটা পুরোটাই লো আঁচে করেছি। দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন
হলুদ। একটু ভালো করে চেপে চেপে এটাকে সব দিকটা যাতে চলে যায় সেই জন্য এটাকে নাড়িয়ে নেব। একবার টেস্ট করে অবশ্যই দেখে নেবেন যে এর মধ্যে নুনটা ঠিক আছে কিনা। আপনাদের টেস্ট অনুযায়ী দরকার লাগলে নুন আর হলুদ একটু অ্যাড করে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা ও 1 চামচ আদা বাটা। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিতে হবে এটা। ভালো করে নাড়িয়ে এটা আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে আদা আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এটাকে আরেকটু ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য। লাউটা হয়ে গেছে পুরো, আর একটু জলটা একটু শুকিয়ে নিলাম। এবারে নামাবার আগে ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেটা 1/2 চামচ মতো ছড়িয়ে দেবো। এর ফলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। এটা দিয়েই নামিয়ে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। রেসিপিটা ঘরে বানান, কেমন হলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। এটি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ছড়িয়ে দিন ওপর থেকে একটু নারকেল কোড়া। তৈরি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে লাউ। অসাধারণ একটা নিরামিষ রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করুন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাইকে ততক্ষণের জন্য ধন্যবাদ।